কোশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে, যদি দুইটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত? কোশ্চেনটি ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019 এ এসেছে। তো দেখো, আমরা জানি লসাগু ইনটু গসাগু ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তো এই গুণফলকে যদি আমি গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা লসাগু পেয়ে যাব। তো আমি এখানটা লিখে নিলাম লসাগু। লসাগু ইকুয়াল টু কি হবে? আমার ওই গুণফল তাকে ভাগ করব আমরা গসাগু দিয়ে। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত? 3 6 18, 6 6 36, 360। ওরা জানতে চেয়েছে গসাগু ও লসাগুর অনুপাত। গসাগু অর্থাৎ এইচসিএফ আর লসাগু অর্থাৎ এলসিএম। গসাগু কত আমার 6, আমার লসাগু কত এসে এক্ষুনি আমরা বের করলাম 360। তাহলে এখানে যদি আমরা রেশিও করি 6 দিয়ে কাটলে 1, 6 দিয়ে কাটলে কত হবে? 60। তো উত্তর কত? 1:60। কোথায় আছে? অপশন সি। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 10, কত বছরে কোন টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019 এর কোশ্চেন। তো আমরা কি করব? ধরে নেব আসল 100 টাকা, তাহলে দ্বিগুণ হবে, তাহলে সুদ আসলে সেটা কত হবে? 200 টাকা। তুমি এখানে কত টাকা সুদ পেয়েছো? বেশি না, মাত্র 100 টাকা সুদ পেয়েছো। 100 টাকা, তো তুমি এখানে 100 টাকা সুদ পেয়েছো। এবার এই যে 100 টাকা সুদ পেয়েছো কত পার্সেন্ট হারে? 18.75। তো 18.75 দিয়ে আমরা ডিভাইডেড করে দেব। তাহলে আমাদের উত্তর চলে আসবে। দশমিক তোলার জন্য দিলাম দুটো শূন্য। চলো 25 দিয়ে কাটলে কত হবে? 25 দিয়ে কাটলে আসবে 75। 25 দিয়ে কাটলে কত হবে? 25 দিয়ে কাটলে আসবে 400। আবার 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে কত? 16। 3 দিয়ে 16 কে ভাগ করব। 3 5 15, তাই তো? তাহলে দেখো এই 5 বছর আমরা এটাকে যদি মাসে কনভার্ট করি তাহলে কত হবে? 3 4। তাহলে 5 বছর 4 মাস। কোথায় আছে 5 বছর 4 মাস? অপশন বি। আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 12 কি বলা হয়েছে, চারটি দ্রব্যের বিক্রয় মূল্য পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তবে শতকরা লাভের পরিমাণ। দেখো ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019 এর কোশ্চেন। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি লিখে নিতে পারি চারটি দ্রব্যের বিক্রয় মূল্য অর্থাৎ এফপি ইকুয়াল টু পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্য অর্থাৎ সিপি সমান, তাই আমি সমান করলাম। এবার এখান থেকে যদি আমরা এই বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য করি তাহলে কত দাঁড়াবে? সেটা 5:4। এবার দেখো এই যে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। তুমি 4 টাকা দিয়ে কিনলাম, 5 টাকায় বিক্রি করলাম, 1 টাকা লাভ হলো। এই লাভ বা লস কিসের উপর হিসেব করতে হয়? আমাদের ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? না 4। 4 টাকায় 1 টাকা। কিন্তু শতকরা বের করতে হবে। তাহলে শতকরা কত হবে? 4 দিয়ে কাটলে 25, তো 25%। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ডাব্লিউপি কনস্টেবল 2019 এ আসা পার্টনারশিপ থেকে একটি কোশ্চেন। 7,000 টাকা বিনিয়োগ করে এ একটি ব্যবসা শুরু করে। 3 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ করা হয়, তবে বি কত টাকা লগ্নি করেছিল বা বিনিয়োগ করেছিল? আমরা জানি, কি জানি বলতো? ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু হচ্ছে প্রফিট। তো এখানে দুজনে ব্যবসা শুরু করে, এ আর বি। আমি অনুপাতকে ফ্র্যাকশন হিসেবে লিখলাম। আচ্ছা, এ কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে? এ তো 7,000 টাকা দিয়েছে। আচ্ছা, 7,000 টাকা। বি কত দিয়েছে? জানি না। ওকে, জানি না। এ কত? দেখো, এ ব্যবসা শুরু করার 3 মাস পর বি জয়েন করেছে। 1 বছরের ব্যবসা। তাহলে এর টাকা 12 মাস। আরে 3 মাস পর জয়েন করেছে। তাহলে এর টাকা 9 মাস খাটলো। তাহলে যে প্রফিট সেটা পাবে ওরা 2:3 অনুপাতে। চলো ক্যালকুলেশন করি। কিভাবে করব আমরা? এই 3 দিয়ে 9 কে কাটলে 3 হয়। 3 দিয়ে 12 কে কাটলে 4 হয়। 2 দিয়ে 4 কে কাটলে 2 হয়। 7 দুগুণে 14। তো x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে 14,000। কোথায় আছে? অপশন এ। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 15 বলা হয়েছে কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, তাহলে ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে তার কত ক্ষতি হবে? ডাব্লিউপি কনস্টেবল 2019 প্রিলির 19 এ আসা কোশ্চেন। তো দেখো, এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে, আমি এখান থেকে প্রথমে ক্রয় মূল্যটা বের করব। কিভাবে বের করব? ধরো 100 টাকা দামের জিনিসটা 12% লাভে বিক্রি করেছে, তার মানে এই যে 112 টাকায় বিক্রি করেছে। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন বিক্রয় মূল্য কত? 616 টাকা। আমি এখানটা লিখলাম 616 টাকা। তাহলে আমার এই ক্রয় মূল্য কত? এটাই তো সিপি, ক্রয় মূল্য বেরিয়ে আসবে। এর সাথে কত গুণ করেছি? এর সাথে যদি আমি 5.5 গুণ করি তবে আসবে 616। একই রকম ভাবে এর সাথে যদি আমি 5.5 গুণ করি তাহলে কত আসবে? 550 আসবে। কিন্তু বিক্রি করা হবে কত টাকায়? 462 টাকায়। তাহলে কত লস করবো? আমরা 462 এখান থেকে মাইনাস করে দেব। 2 আছে 10 এর সমান 8 হলে হাতে আছে 1, 7 আছে 15 সমান 8, তাই তো? 88, 88 কোথায় আছে? অপশন ডি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।